তেলিয়ামুড়া মিছিল ও সভা করল বামেরা। সিআইটিও, এআইকেএস, জিএমপি এবং টিকেএমইউর যৌথ উদ্যোগী হয়েছে এই কর্মসূচি। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানে দাবি আদায়ের লড়াইয়ে আপনিও সামিল হন, এই আহ্বানকে সামনে রেখে তেলিয়ামুড়াতে বামেদের সারা জাগানো কর্মসূচি। মূলত সিপিআইএম দলের শাখা সংগঠন সমূহের একাংশের সম্মিলিত উদ্যোগে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বারের দিনে তেলিয়ামুড়াতে কর্মসূচির মধ্য দিয়ে বামেরা রীতিমতো সারা তৈরি করেছে। প্রথমে কর্মী সমর্থকদের উদ্বেলিত মিছিল বাজার এলাকা পরিক্রমা করে এরপর তেলিয়ামুড়া দলীয় কার্যালয়ের সামনে জনাকীর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা পল্লীর পুর নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী আলোচনা করতে গিয়ে বর্তমান সরকারের পরিচালন ব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, শাসক দল ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার ভগ্নাংশ পরিমাণও যদি বাস্তবায়িত করা হতো তাহলে ত্রিপুরার এই কঙ্কালসার চেহারা সামনে আসতো না। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, বর্তমান সময়ে একদিকে বেকাররা দিশাহীন, নেশার বারবারন্তে যুবকদের ভবিষ্যৎ অন্ধকার, গ্রাম পাহাড়ে আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে, গ্রাম ত্রিপুরার মানুষ দিশাহীন, আরেকদিকে গুটি কয়েকজন মানুষ সংবিধান বহির্ভূত ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটের মধ্য দিয়ে মানুষের রায়কে পদদলিত করে ক্ষমতায় বসে থেকে সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। পাশাপাশি তিনি দাবি করেন, আজকের এই মিছিল কতটুকু লম্বা হয়েছে এটা দেখার বিষয় নয়, তবে তিনি নিশ্চিত এই মিছিল বা এই কর্মসূচির পেছনে সমাজের সমস্ত স্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। আগামী দিনে জনজীবনের জ্বলন্ত সমস্যা নিরসনে প্রতিবাদ কর্মসূচিতে সমস্ত অংশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান আজকের এই কর্মসূচি থেকে বারবার জানানো হয়েছে। কজন ছিল, পয়সা ছিল, এটা গণার প্রয়োজন নেই। আজকে এখানে মিছিল কত লম্বা হয়েছে এভাবে বিচার করার কোনো প্রয়োজন নেই। আপনার এই মিছিলে হয়তো আজকে পদচারণা করেননি, অংশগ্রহণ করেননি, কিন্তু আজকে এই মিছিল এই তেলিয়ামুড়া বাজারে যারা আপনারা দেখেছেন, পথচারী হোক, সবজি ব্যবসায়ী হোক, অটো চালক হোক, রিক্সা চালক হোক, ক্ষুদ্র বা মাঝারি দোকানি যাই হোক, প্রত্যেকটা মানুষের সমর্থন আপনাদের পেছনে আছে, আমাদের পেছনে আছে। কেননা আপনি তাদের যে দুঃখ বেদনা, সব আল্লাহর কথা স্বাভাবিকভাবে ভয়মুক্ত পরিবেশে বলার সুযোগ নেই, আপনি সেটাই বলছেন। কালকে যারা আজকে আপনাদের এই কণ্ঠস্বর শুনেছে, আপনাদের এই মিছিল দেখেছে, আগামীকাল তারা সকলে হাঁটবে, এদিন আসছে। জিতেন্দ্র চৌধুরী ছাড়াও এই আন্দোলন কর্মসূচিতে দলের মহকুমা সম্পাদক সুভাষ নাথ, রাজ্য নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া, দলের নেতা নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।